এখানে আমি আতপ চালের গুঁড়ি নিয়ে নিয়েছি আর দুধের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে মিশিয়ে দুধের মধ্যে মিশিয়ে এখন চালের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি আর হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। আর এমনভাবে মেখে নিতে হবে যাতে পানি পানি না থাকে, একটু হালকা ভিজা ভিজা টাইপ থাকে, এরকম করে নিতে হবে। তারপরে যখন মাখানো শেষ হয়ে যাবে এই পর্যায়ে আমাকে করতে হবে চালনির মধ্যে নিয়ে নিতে হবে। চালনির মধ্যে নিয়ে ভালোভাবে চেলে নিতে হবে। যেহেতু আমি ভাপা পিঠা বানাবো সেহেতু আমাকে ভালো করে চেলে নিতে হবে অবশ্যই। দেখুন আমি কিভাবে চেলে নিচ্ছি, এভাবেই সব গুঁড়িগুলো চেলে নিয়েছি। এখন গুড়টা কেটে নিয়েছি, নারিকেলও কুড়িয়ে নিয়েছি। এখন করছি কি, একটা ভাপা পিঠার মোল্ডে আমি কিছুটা গুঁড়ি দিয়ে তারপর নারিকেল গুড় দিয়ে উপরে আবার চালের গুঁড়া দিয়ে আর ডেকোরেশনের জন্য আমি কিশমিশটা অ্যাড করেছি, দেখতে সুন্দর লাগে সেই জন্য। এইভাবে আমি কিন্তু প্রেসার কুকারে বসিয়ে দিলাম। প্রেসার কুকারে একদম 1 মিনিটের মধ্যেই কিন্তু একটা ভাপা পিঠা হয়ে যায়। এত তাড়াতাড়ি হয় আর এত সফট, সুন্দর, খেতে অসাধারণ হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন।